আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় যে নির্বাচন হয়েছিল ক্রিকেট বোর্ডের, সেই হিসাবে নির্বাচিত ছিলেন আমাদের সাবেক ক্রিকেটার মিস্টার আমিনুল ইসলাম বুলবুল ভাই। অটোমেটিক ওনার পদত্যাগ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো নতুন ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান হচ্ছে আমাদের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল ভাই। তামিম ইকবাল ভাই তো জানেন আপনারা, বাংলাদেশের ক্রিকেটে যার অনেক অবদান রয়েছে। আর মিস্টার তামিম ইকবাল বাংলাদেশের এখন পর্যন্ত সেরা ব্যাটার। আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক যে ম্যাচগুলো খেলেছে তার সবচেয়ে বেশি রান, অর্থাৎ একেবারে পুরো দস্তর ক্রিকেটার আর কি। তো তার কাছে অনেক প্রত্যাশা। আগের যে নির্বাচনটা হয়েছিল ক্রিকেট বোর্ডের, সেটা নিয়ে বিভিন্ন রকমের এখন আলোচনা সমালোচনা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে এই নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন হবে, নতুন ক্রিকেট বোর্ড সভাপতি আসবেন। হয়তো মিস্টার তামিম ইকবাল উনিও নির্বাচন করবেন, সেরকম ধারণা করা যায়। ২০২৩ সালে উনি কেঁদেছিলেন। একজন ক্রিকেটার যে এতটা বছর বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করেছে, আমাদের তো আর অহংকারের কোনো কিছু নাই। সারা পৃথিবী কেউ বিশ্বকাপ জিতে, ফুটবল বিশ্বকাপ জিতে তারপরে তাদের সব দিক দিয়ে তারা আকাশ প্রতিরক্ষা আছে, তাদের বিমান প্রতিরক্ষা আছে, কি নেই তাদের? সবার সব কিছু আছে। তারপরে পারমাণু বোমা রয়েছে। এই নিজের দেশের তারা আমোদ ফুর্তিতে রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছে। তারপরে নিজের দেশও নিরাপদ রয়েছে। আমাদের দেশটাও তেমন নিরাপদ নয়। ক্রিকেটের মধ্যে রাজনীতির কথা বলছি আর কি, তো অন্যভাবে নিয়েন না। তো আমাদের একমাত্র এই হাসি কান্নার সাথে সম্পর্ক হচ্ছে ক্রিকেট। যারা জিতলে আমরা আন্দোলিত হই, পুরো জাতি কিন্তু নেচে ওঠে। সেই সময়ের ক্রিকেটার হচ্ছে তামিম ইকবাল ভাই। এখন দেখা যাক উনি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটকে কেমন দিতে পারেন। ওনার যে অভিজ্ঞতার ঝুলি, সেখান থেকে বাংলাদেশ অনেক আশা করে, প্রত্যাশা করে। এখন আশার প্রত্যাশার মধ্যেই থাকলাম যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে। বিশ্বের সমস্ত দেশগুলো তো বিশ্বকাপ জিতে পেরেছে, আমরা এখনও জিততে পারিনি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।